উল্লেখযোগ্য মুসলমান না থাকার কারণে আল্লাহ তাআলা নিজের ঘর নিজে রক্ষা করেছেন। আর বর্তমানে আল্লাহ তাআলা পাখি দিয়ে কেন রক্ষা করবেন মসজিদ আকসা? কেন পাখি দিয়ে রক্ষা করবেন বাবরি মসজিদ? কেন পাখি দিয়ে রক্ষা করবেন বাংলাদেশের চট্টগ্রামের মসজিদগুলা? আল্লাহ পাক কেন রক্ষা করবেন? গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই প্রায় 200 কোটি মুসলমানের দায়িত্ব কি? আপনারা বলেন, কি দায়িত্ব রয়েছে মুসলমানদের? আজকে যেখানে সিরিয়াতে মুসলমানরা না খেয়ে মরতেছে, যেখানে ফিলিস্তিনের মাটিতে প্রচন্ড শীতে, বৃষ্টিতে, অনাবৃষ্টিতে বিধ্বস্ত, যুদ্ধ বিধ্বস্ত এলাকার মধ্যে মুসলমানদের কি নিদারুণ জীবন যাপন। যারা আপনারা বিশ্ব সম্পর্কে খবর রাখেন তারা আপনারা জানেন, সর্বশেষ একটা হসপিটাল ছিল গাজাতে, সেই হাসপাতালটাও ইসরায়েলের ইহুদিরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। মানে তারা এখন মরবে, চিকিৎসারও জায়গা নাই। তারা যে জীবিকা নির্বাহ করবে, খাবার নাই। যারা এক সময় বিলাসবহুল জীবন যাপন করেছে, পাথর চেটে জীবন যাপন করছে, কঙ্কাল হয়ে যাচ্ছে। ঠিক যে মুহূর্তে ইসরায়েলি পশু সৈন্যরা ফিলিস্তিনের গাজার অসহায় মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক ওই মুহূর্তে মুসলিম বিশ্বের রাজা বাচ্চাদের বিলাসী জীবনের দিকে একটু তাকায় দেখেন। এই যে 31st নাইট উদযাপন হলো, 2025 উদযাপিত হলো, অবস্থা কেমন হয়েছে? দুবাইয়ের বুরুজ খলিফাতে কি বিশাল অনুষ্ঠান করা হয়েছে, কি লাইটিং, কি আতশবাজি। পৃথিবীর এখনো কোনো বিলাসিতা নাই যা ওরা করছে না। বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, কোটি কোটি ডলারের মালিক হয়েছে তারা। এই সব সম্পদ কে দান করেছেন? আরব বিশ্বের মাটিতে আল্লাহ পাক এই সম্পদ দান করেছেন। ওরা একটা খেলোয়াড়ের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। বিদেশ থেকে আপনার টুর্নামেন্ট খেলার জন্য খেলোয়াড় নিয়ে আসে, রোনালদোকে ভাড়া করে নিয়ে আসে, মেসিকে ভাড়া করে নিয়ে আসে, বড় বড় তারকাদেরকে নিয়ে আসে। দুবাইয়ের মাটিতে মুসলমানদের এই নিয়ামতটা আল্লাহ পাক দিয়েছেন, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে সে মুসলমানরা মার খাচ্ছে, আর এখানে মুসলমানদের বিলাসিতার কোনো শেষ নাই, বিলাসিতার কোনো শেষ নাই। গোটা পৃথিবী আমেরিকারা, পশ্চিমার লোকেরা সবসময় শুধু গণতন্ত্র গণতন্ত্রের কথা বলে আমাদের গরিব দেশের মধ্যে নসিহত খয়রাত করে। সৌদি আরবে কি গণতন্ত্র আছে? আরো জোরে বলেন। সেখানকার রাজতন্ত্রের বিরুদ্ধে ওরা কথা বলে না কেন? সেখানে রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে না, কারণ সেখান থেকে কি পরিমাণ পেট্রোল, কি পরিমাণ অকটেন, কি পরিমাণ তেল, এই খনিজ পদার্থগুলো তারা লুটপাট করে খাচ্ছে। কি পরিমাণ স্বর্ণ সৌদির মাটি থেকে তারা আমেরিকার মাটিতে মজুত করেছে, কি পরিমাণ তেল তারা সিরিয়ার মাটি থেকে আমেরিকার মাটিতে মজুত করেছে, ইরাকের মাটি থেকে কি পরিমাণ তেল তারা নিয়েছে, তার কোনো সীমা নাই। গোটা পৃথিবীর মধ্যে একটা স্লোগান তারা তুলেছিল, মুসলিম মৌলবাদ, মুসলিম জঙ্গিবাদ, মুসলিম মৌলবাদ। এই কথা বলে বলে, আচ্ছা আপনারা বলেন, একটা যুক্তিতে আসেন, আমি মুসলমান হিসেবে যদি মৌলবাদ হয়ে থাকি, যদি আমি কাফেরদের জন্য ত্রাস হয়ে থাকি, আমার বোমাটাকে আমি মুসলমানকে মারবো না কাফেরদের মারবো? একটু যদি বলেন, এটা একটা স্বাভাবিক কথা। কিন্তু আপনারা বলেন তো, মুসলিম বিশ্বে যাদেরকে তারা সন্ত্রাস বলে, তাদের বোমার আঘাতে ইহুদিরা মরে, খ্রিস্টানেরা মরে, আমেরিকার লোকেরা মরে, কারা মরে? মুসলমানরাই মরে। তাদের কি বোঝা গেল? আসলে জঙ্গিবাদ তকমা নাটক সাজিয়ে ওরা নিজেরা এর মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করে দিয়ে অরাজকতা সৃষ্টি করে ওই দেশের তারা একটা পরোক্ষ শাসন ব্যবস্থা নিজের কবজার মধ্যে নিতে চায়। আর ওই সমস্ত দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা বেশি লাগায় রাখে যেখানে তেলের খনি আছে। ইরাকের মধ্যে তেলের খনি আছে না নাই? আরো যদি বলেন, সিরিয়াতে তেলের খনি আছে না নাই? যেহেতু এই সমস্ত দেশের মধ্যে তেলের খনি আছে, পশ্চিমাতে তো তেলের খনি নেই, এই তেলগুলো আমাদের দরকার। এই জন্য একটা কৌশলে এই দেশের মধ্যে মারামারি লাগাই দিয়ে তেলগুলাকে লুটপাট করে খাওয়ার জন্য ওরাই ধান্দা করে, মুসলমানদেরকে বরবাদ করে দেওয়ার জন্য। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র গণতন্ত্র ফেরি করলেও তারা আরব বিশ্বে গিয়া গণতন্ত্র ফেরি করে না, কারণ জানে গণতন্ত্রের কোনো দরকার নাই, একটু জর্দা লাগাই দিয়া মাটাব্বুরি করে তেল তুলতো আমরা নিতেই পারবো। এরপরে আপনি দেখেন সৌদি আরবের মাটিতে কি পরিমাণ অমুসলিম সৈন্য তারা ঢুকিয়ে দিয়েছে। এক একটা সৈন্যের পিছনে কি পরিমাণ ব্যয় আপনারা আন্দাজ করতে পারবেন না।
শত শত বিলিয়ন বিলিয়ন মিলিয়ন টাকা ডলার অমুসলিম সৈনিকদের পেছনে সৌদি সরকার ব্যয় করছে। স্বার্থ কি? একদিক থেকে আমেরিকার স্বার্থ হচ্ছে তারা সেখান থেকে তেলগুলো নিয়ে নিচ্ছে, টাকাগুলো নিয়ে নিচ্ছে, বৈদেশিক মুদ্রাগুলো নিয়ে নিচ্ছে। পক্ষান্তরে ওদেরকে আশ্বস্ত করে রাখছে যে তোমাদের দেশে তো চতুর্দিক থেকে ইয়ামান টেমান থেকে ইরাক টিরাক থেকে আক্রমণ আসতে পারে, পাহারা দেওয়ার জন্য সৈন্য যা লাগে আমরা দেব, তেল যা লাগে তোমরা দিবা। কথা বুঝতে পেরেছেন? এইভাবে ওরা সৌদি আরবের বিরুদ্ধে কিছু বলবে না, দুবাইয়ের বিরুদ্ধে কিছু বলবে না, কাতারের বিরুদ্ধে কিছু বলবে না। যত গণতন্ত্রের ওয়াজ নসিহত সব বাংলাদেশে এসে করবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সব নসিহত আমাদেরকে করবে। ওরা জানে এখানে তেল তুল নাই। যদি একটু একটু এই সমস্ত কথাবার্তা বলে একটু খবরদারি করা যায়, নেতৃত্ব দেওয়া যায়, প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য পুরা পৃথিবীতে মুসলিমরা কোথাও সন্ত্রাস নয়, কোথাও জঙ্গি নয়। এটা ইহুদি খ্রিস্টানরা নিজেরা মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য নাটক সাজিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এখন আমি আপনার সেই প্রশ্নের জবাব দিচ্ছি। গোটা পৃথিবীতে আব্রাহা যখন কাবাগরে হামলা করেছিল, তখন কাবাগর রক্ষা করার মতো মুসলমান না থাকার কারণে আল্লাহ তাআলা নিজে তার ঘরকে হেফাজত করেছেন। এখন গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান থাকার পরে আল্লাহ পাকের তো এত দায় ঠেকে নাই যে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া আমাদেরকে সাহায্য করতে হবে, কিংবা ঘরগুলাকে আল্লাহ পাকের নিজে রক্ষা করতে হবে। আমাদের দায়িত্ব আছে না নাই? আবার চিল্লায় বলতে হবে, আছে না নাই? আপনারা আন্দাজ করেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন, সংখ্যায় মাত্র 313 জন তাদেরকে নিয়ে তারা রাস্তায় নামলেন যুদ্ধ করার জন্য। তখন তো আল্লাহ তাআলা তাদেরকে বলেন নাই যে আপনার যুদ্ধ করার কোনো দরকার নাই, আপনি সুন্দর মতো মদিনায় চলে যান, আমি তয়রন আবাবিল পাঠাই দিতেছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক তখন কিন্তু তয়রন আবাবিল পাঠান নাই। এখন আপনারা বলেন তো, নবীজির প্রতি আল্লাহর মহব্বত আছে না নাই? আরো জোরে বলেন। তো ওই সময় ডাইরেক্ট আল্লাহ পাক তয়রন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাক কেন পাঠালেন না? আল্লাহ পাক ওই সময় ঝাঁকে ঝাঁকে পাখি যে কারণে পাঠান নাই, ঠিক বর্তমানে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি ওই কারণেই পাঠাচ্ছেন না। আল্লাহ পাক ওই সময় মুসলমানদের চূড়ান্ত ঈমানকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে মুসলমানেরা আমার জন্য কত রকম ত্যাগ তারা করতে পারে, কত রকম বিসর্জন তারা দিতে পারে। মুসলমানদের প্রচেষ্টা যেখানে শেষ, আল্লাহ রহমত সেখান থেকে শুরু। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং গোটা পৃথিবীর মুসলিমদেরকে বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। গোটা পৃথিবীর সবগুলা মসজিদ, হাত্তাকে 1 নাম্বার মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দান করেছেন। যদি বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের রাজা বাদশাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। খাস করে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এই দেশে ইদানিং আমরা মুসলিমদের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে আমরা ভাঙনের সুর পাচ্ছি। ভাঙন, ঠিক কিনা বলেন? একজন আরেকজনের বিরুদ্ধে অলরেডি দলবাজি শুরু হয়ে গেছে, কুদাকুদি শুরু হয়ে গেছে। মনে করেছে যাহারে আমরা বোধহয় সব পেয়ে গেছি। এত সহজ নয় ভাই, এত সহজ নয়। বিভক্ত হবেন না, পিঠের চামড়া কিন্তু থাকবে না। বিভক্ত হবেন না, আলেম ওলামাদের সাথে দুশ্মনী তৈরি করবেন না, মৌলবাদ বলে আলেমদেরকে গালি দেবেন না। ওই 71-এর চেতনা ব্যবসা নিয়ে এই দেশে আর বাণিজ্য চলবে না। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? স্বৈরাচারের দূষররা এবং স্বৈরাচার নিজে বিগত 16 বছরে শুধু চেতনা বিক্রি করেছে, 71-এর চেতনা ফেরি করেছে। যে 71-এ তাদের কাজ কি ছিল, 71-এ তাদের কাজ ছিল, 71-এ তাদের কাজ কি ছিল। ওই 71-কে পুঁজি বানায় যত অপকর্ম আছে 71 থেকে শুরু করে একেবারে 16 সাল পর্যন্ত, এহেন কোনো অপকর্ম নাই। 71-এ পাকিস্তান হানাদার বাহিনী যে অপকর্ম করেছে তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি অপকর্ম স্বৈরাচারী নিজে করেছে। আবার সেটাকে টানকাট বানিয়ে ওরা দেশের মধ্যে আরেকটা বিভক্তি চলতেছে। আমরা মুসলিম ভাইদেরকে বলছি, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এদেশের মসজিদ গুলাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন। ভারত আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কথা বলেন। ভারত আমাদেরকে দেখে নেওয়ার জন্য সে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আপনাদের এই কথা ভুলে গেলে চলবে না। আমরাও ভারতকে বলতে চাই
আমরাও ইনশাআল্লাহ আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। যদি এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে সেদিন বেশি দূরে নয়, আবারও সেই মসজিদ, বাবরি মসজিদ, যেখানে তারা জোরপূর্বক মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করেছে, ওই মন্দির ভেঙে দিয়ে আমরা একদিন আবার বাবরি মসজিদ নির্মাণ করব। রাজি আছেন কিনা? আপনারা দোয়া দেখতে চাই। অনেকেই মনে করেছেন যে স্বৈরাচারের দূষরদের সাথে একটু আতাত করে চললে আমার পিঠটা বাঁচবে। এত সহজ নয়। গোকরা সাপকে কোনোদিন বিশ্বাস করবেন না, সবল আপনাকে মারবেই মারবে। ঠিক কিনা জোরে বলেন? সতর্ক থাকেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। বিস্তারিত বললাম না, শুধু ইশারায় বললাম। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীরা ইশারায় যথেষ্ট। আল্লাহ তাআলার সামনে পদক্ষেপগুলো আমাদের সচেতন ভাবে নেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।